আজকে ভিডিওতে চর্চা হবে যে সমস্ত গ্রুপ ডি গ্রুপ সি যাদের চাকরি চলে গেছে তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাসে ভাতা 20 এবং 25,000 টাকা। আজকে বাংলার বার্তা নিয়ে আমি কথা বলছি যে বর্তমান পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার্সদের কি দুরবস্থা, তাদের দিকে সরকার একবার তাকাবে। 2024-25 আর্থিক বছরে বাজেট চলে গেছিল, সেখানে সিভিক ভলেন্টিয়ার্সদের কোনো নাম উল্লেখ করা হয়নি, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য চাকরি চলে যাওয়ার পরেও যদি তাদের জন্য ভাতা এককালীন স্যালারি দিচ্ছে না সরকার, তাদের চাকরি মহামান্য সুপ্রিম কোর্টের ওয়ার্ডারে চলে গেছে, সেই পরিস্থিতিতে যদি তাদের জন্য 20 এবং 25,000 টাকা বন্দোবস্ত করা যেতে পারে, তাহলে একজন সিভিক ভলেন্টিয়ার্স তার জন্য তো ন্যূনতম 18,000 টাকা বেতন ঘোষণা করা দরকার রাজ্য সরকারের। আমি এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে একজন সিভিক ভলেন্টিয়ার্স 10 বছর যাবৎ চাকরি করার পর তার বেতন এখনো 10,000 টাকার মধ্যে আছে। যারা চাকরি চলে যাচ্ছে তাদের জন্য 25 এবং 20,000 টাকা যদি হয়, তাহলে একজন সিভিক ভলেন্টিয়ার্স বর্তমানে যে পরিমাণে জিনিসের মূল্য বৃদ্ধি, তাতে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার্সের পক্ষে 10,000 টাকায় কিন্তু ভেরি রাফ অ্যান্ড টাফ তাদের পক্ষে চলানো। আপনারা একটা বিষয় নিশ্চয়ই জানেন দর্শক, যে এই সিভিক ভলেন্টিয়ার্সে যারা কাজ করছে তাদের র্যাঙ্ক নেই, আর তারা ভলেন্টিয়ার্স মানে স্বেচ্ছায় তারা কাজ করছে। সেই পরিস্থিতিতে তাদের নুনান্তে পান্তা ফুরোচ্ছে, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে এমন কোনো কাজ তারা করে না সিভিক ভলেন্টিয়ার্সরা। শুধু যে পুলিশের সহযোগী হিসেবে তাদেরকে নামমাত্রে রাখা হয়েছে ঠিকই, কিন্তু এমন কোনো কাজ নেই যে কাজ থানার সিভিক ভলেন্টিয়ার্স করে না। সমস্ত ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে আপনার যতগুলো কাজ আছে, ট্রাফিক থেকে শুরু করে মাঠে ঘাটে নাইটে, ব্যাংক, বাজার, হাসপাতাল থেকে শুরু করে পুরসভা থেকে শুরু করে সমস্ত জায়গায় সিভিক ভলেন্টিয়ার্স। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য একটু কি তাকাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? যাদের নুন আনতে পান্তা পড়েছে, তাদের পক্ষে সংসার চালাটা ভেরি রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে। প্রশ্ন করছি, যদি গ্রুপ সি গ্রুপ ডি চাকরি চলে যাওয়ার পরেও তাদের জন্য যদি বেতন ভাতা দেওয়া যেতে পারে 20 থেকে 25,000 টাকা, তাহলে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য ন্যূনতম আশা করছি 18,000 টাকার বেতন বন্দোবস্ত করুক রাজ্য সরকার। যদি সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত।